হারু প্রমোশন হতে চলেছে ভাই দেশু সেভেনে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নামটা যখন দেবদা আর টিমটা যখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, সবসময়ের জন্য ইউনিক ইউনিক প্রমোশন আমরা সবসময় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে পেয়ে এসেছি। আর এখন এমন একটা বিষয় তোমাদেরকে জানাবো, যারা মার্কেটিং ডিপার্টমেন্টটাতে আছে, যারা প্রমোশনের দিকটা দেখছে, তারাই যখন বলছে বিরাট বড় ধামাকা আসছে, তখন আমরা এটুকু আশ্বস্ত থাকতে পারি যে দুর্দান্ত কিছু আমরা পাবো। আর এবছর দুর্গাপুজোয় দেশু সেভেনের যা হাইপ এই মুহূর্ত থেকেই আছে, জাস্ট আলাদাই লেভেলের ব্যাপার স্যাপার, এই ক্রেজ আরো বাড়বে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি স্ক্রিনে একটা ছবি অ্যাটাচ করছি, এই তিনজনকেই তোমরা চেনো। একজন হচ্ছে সায়ন্তনদা, দেবদার ম্যানেজার বা পিএ আমরা জানি। আরেকজন হচ্ছে অনিরুদ্ধ, যে দেবদার সঙ্গে আগেও ছিল এবং এখন বিভিন্ন টিমের সঙ্গে থাকে। অনিরুদ্ধও তোমাদের সৃঞ্জয়দার বেশ ক্লোজ ওয়ান। আর আমরা দেখতে পাচ্ছি অভিষেক দাকে, বিগ স্ক্রিনের অভিষেক দাকে, যাকে কিন্তু আমরা দেবদার বিভিন্ন সিনেমার ক্ষেত্রে প্রমোশনাল ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্টে থাকতে দেখি। এগেন এই টিমটা দেশু সেভেনের প্রমোশনেও অ্যাড হয়ে গেল এবং কিছুক্ষণ আগে অভিষেক দা নিজেই এই বিষয়টা আমাদের সামনে জানিয়ে দিয়েছে এবং কি লিখছে শোনো। Something extraordinary is about to unfold. The countdown has begun. Are you ready for Desu 7? Stay tuned. Brace yourself for the biggest excitement of this puja. তারপরে দেবদা, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এসএসআর সিনেমাস, এগুলো সব ট্যাগ করা। আর মার্কেটিং, ব্র্যান্ডিং অ্যান্ড ইভেন্ট পার্টনার বিগ স্ক্রিন প্রোডাকশন হাউস কামিং সুন, এটা লেখা আছে। সো আমি আর কোনো টেনশনই নিচ্ছি না প্রমোশন নিয়ে। আমি এটুকু শিওর যে আবারও ইউনিক স্টাইলের প্রমোশন হবে, যেরকম প্রমোশন হয়তো আমরা এক্সপেক্টই করি না সেই ধরনের প্রমোশন করবে দেশু সেভেন টিম। আর জাস্ট মানুষ দুর্গাপুজোর আগে না এত পরিমাণ এক্সাইটেড হয়ে যাবে এই সিনেমাটাকে কেন্দ্র করে, যে ষষ্ঠীর দিন ম্যাক্সিমাম দর্শকের প্রথম প্রেফারেন্সই থাকবে দেশু সেভেন। আগে দেশু সেভেন দেখবে, তারপরে অন্যান্য সিনেমা দেখবে। আমার ধারণা এটা প্রমোশন করতে করতে সিনেমাটাকে এমন জায়গায় নিয়ে যাবে। এমনি দেব শুভশ্রী জুটির ক্রেজ তোমরা জানো, এই দুটো মানুষ একসঙ্গে স্টেজে উঠলে কি হতে পারে। জাস্ট মানে আমাদের নস্টালজিয়া না আলটিমেটলি, তো আমরা তো ইমোশনাল হয়েই যাই এই জুটিকে একসঙ্গে যতবার দেখি ততবার। তো দেশু সেভেন একটা প্রচন্ড ধামাকেদার কিছু হতে যাচ্ছে, এটা আমরা সকলেই এক্সপেক্ট করছি। আর আমি আবারও বলছি, প্রমোশন প্রচন্ড ভালো হবে, এটা নিয়ে আর আমি কোনো রকমের কোনো ডাউট নিজের মধ্যে রাখছি না, কারণ বিগ স্ক্রিন অ্যাড হয়ে গেছে। বিগ স্ক্রিন খুব সুন্দর প্রমোশন করে, আমি তো দেখেছি অভিষেকদার ম্যানেজমেন্ট। ভাই, বেঙ্গল ট্যুর এত বড় একটা টিমকে নিয়ে এইভাবে করা, এবং প্রতিটা ইভেন্ট শুরু হওয়ার 1 ঘন্টা আগে অভিষেক দা ওই লোকেশনে পৌঁছে সব কিছু দিক ঠিকঠাক আছে কিনা। একটা ছোট্ট ইনসিডেন্ট তোমাদের শেয়ার করি। আমি যদি ভুল না করি রঘু ডাকাতের সময় মালদার ঘটনা বলছি এটা তোমাদের। তোমাদের সৃঞ্জয়দা স্টেজে উঠে স্টেজের সাইড থেকে কভার করার চেষ্টা করে, বাট আমি তো ক্রাউডের মধ্যে থাকি। হয়েছিল কি শোনো, একটা স্টেজের ফ্রন্টটাতে একটা সরু মতন জায়গা করা থাকে না, যেখান দিয়ে দেবদা সামনের দিকে এগিয়ে আসেন অডিয়েন্সের দিকে। তো ওর নিচে না বক্সগুলো রাখা ছিল। হ্যাঁ, একবার মানুষ চাপাচাপি করে আমাকে কাইন্ড অফ, আমার যেহেতু হাইট খুব বেশি নয়, ওই স্টেজের নিচ দিয়ে ঢুকিয়েই দিয়েছিল প্রায় বক্সের মধ্যে। ভাবো, হাতে মোবাইল, এক হাতে ক্যামেরা, অন্যদিকে আমি প্রেশারের চোটে ঢুকে যাচ্ছি স্টেজের দিকে। সেই সময় অভিষেক দা যেভাবে আমাকে ওখান থেকে সেভ করেছিল, জাস্ট মাথায় রাখতে হবে ভাই। এমনি সবসময়ের জন্য বলেছি দেবদার টিম প্রচন্ড ভালো, সব সময়ের জন্য প্রচুর কোঅপারেশন পেয়েছি এই টিমের তরফ থেকে। আর অভিষেক দাকে নিয়েও আলাদা করে বলতে হবে। শোনো, যে মানুষ কাজ করবে সে মানুষ টাকা পাবে, অবশ্যই, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। বাট টাকা পাবার পরেও যে মানুষটা নিজের কর্তব্যটা পাই টু পাই বুঝিয়ে দিতে পারে, সেই মানুষটাই হচ্ছে সবচাইতে প্রফেশনাল মানুষ। আর আমি মনে করি বিগ স্ক্রিন প্রোডাকশন হাউস এমনই একটি প্রফেশনাল টিম। চলো শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। কেমন লাগলো খবরটা পেয়ে কমেন্ট সেকশনে জানিও। টাটা।